বাচ্চারা বায়না করবে আর মা সেটা পূরণ করবেন, এটা তো কখনোই হতে পারে না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে বায়না করলো সেমাই খাবে, তো ঘরে অল্প পরিমাণ দুধ ছিল, সেটা দিয়ে আজকে তাকে সেমাই রান্না করে দিব। তো আমি প্রথমে একটি পাতিল নিয়ে নিয়েছি, সেখানে আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা জমাট বেঁধেছিল, দুধটা গলতে গলতে আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা। দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব আমি এখন পরিমাণ মতো লবণ। অনেকেই মিষ্টিতে লবণ খেতে চান না, তবে আমার কাছে মনে হয় যে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনাদের ইচ্ছা, এখানে আপনারা লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এরপরে দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে দিবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি এখন সব কিছু দিয়ে আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি লম্বা সেমাই রান্না করব, দুধ বলক আসার পরেই আমি লম্বা সেমাইটা দিয়ে দিব। বাচ্চাদের বায়না, যখন যেটা খাইতে চায় পরিমাণ মতো যদি ঘরে থাকে অল্প পরিমাণ, আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন। ছোট মানুষ। দিয়ে দিলাম চিনি। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বাচ্চাদের বায়না পূরণ করার চেষ্টা করতে হবে। আমার দুধটা বলক এসে গেছে, এখন আমি লম্বা সেমাইগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সেমাইগুলো। এবার আমি জালটা একদম মিডিয়াম আঁচে রেখে হালকা পরিমাণ রান্না করব। বেশি রান্না করলে সেমাইটা গলে যাবে। জাস্ট 1 মিনিটের মতো আমি চুলাটা জ্বালিয়ে রাখবো। এরপর আমি চুলা নিভিয়ে দেবো, এরপর এমনিতেই হয়ে যাবে। দেখুন আমার সেমাইটা রেডি। গায়ের সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ।